হিজরি ৫ম শতাব্দীতে স্পেনের মুসলমানরা ইতিহাসের এক শোচনীয় পর্যায়ে অতিক্রম করছিল। উমাইয়া শাসনে জৌলুসে তখন বেশ ভাটা পড়েছে, যে বিশাল সাম্রাজ্যের শক্তি ও দাপট পাশ্চাত্যের সম্রাটদেরকে সারাক্ষণ ভয়ের মধ্যে রাখত। আত্মকলহের কারণে সে সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। প্রথম আব্দুর রহমানের উত্তরাধিকারীরা সুদীর্ঘ ৩০০ বছর ধরে নিজেদের শ্রমে ও ঘামে যে বাগান ফুলে ফুলে সুশোভিত করে তুলেছিল, এখন তা শ্রীহীন ও মলিন অবস্থায় খা খা করছে। শাসকদের অযোগ্যতা, নেতাদের স্বার্থপরতা ও সুযোগ সন্ধানী আমির উমরাদের দলাদলির কারণে ছোট ছোট প্রায় ২০টি রাজ্যে বিভক্ত হয়ে পড়ল স্পেন। এসব রাজ্যের সিংহাসন নিয়েও চলছিল দলাদলি, সংঘাত ও সংঘর্ষ। আমির উমরারা নানা উপদলে বিভক্ত হয়ে এক এক সময় এক একজনকে গদিতে বসাতে লাগলো। সিংহাসনে অধিষ্ঠিত ব্যক্তির কোনো স্বকীয়তা ছিল না, সে ছিল কুচক্রী আমির উমরাদের হাতের পুতুল। নতুন শাসক ক্ষমতায় বসে গদিচ্যুত শাসকের ফাঁসি কার্যকর করতে না করতেই দেখা যেত আরেকজন এসে সিংহাসন দখল করে বসেছে। সিংহাসনের এ নতুন দাবিদার আগের জনকে পাঠিয়ে দিচ্ছে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। দেশের মানুষ শাসকদের জানাজা পড়াতে পড়তে কাহিল হয়ে পড়ছিল। পুরো স্পেন জুড়ে চলছিল এমনই অরাজক অবস্থা। উমাইয়াদের শাসনামলে কর্ডোবা ছিল পাশ্চাত্যের কাছে এক স্বপ্নের শহর। এর শান শৌকত জৌলুস চোখ ধাঁধিয়ে দিত তাদের। এমন একদিন ছিল যখন কর্ডোবার সেনাবাহিনী ফ্রান্সের রাজফটকে করাঘাত করলেও তাদের বাধা দেওয়ার কেউ ছিল না। কর্ডোবার ভুবনখ্যাত স্থাপত্য শিল্পের কাছে বাগদাদের মহিমাও ম্লান হয়ে পড়েছিল। ঐতিহাসিক পরিব্রাজক ও কবিরা কর্ডোবা শিল্পকলা ও মনোরম বাগিচার যে বিবরণ দিয়েছেন, তা সংক্ষিপ্তসার প্রকাশ করতে হলেও বিশাল গ্রন্থ রচনার দরকার। প্রথম আব্দুর রহমান স্পেন দখল করার পর পৃথিবীর বিভিন্ন দেশে ভালো ভালো গাছের চারা ও বীজ সংগ্রহের জন্য লোক পাঠিয়েছিলেন। বাগানের ব্যাপারে তার আগ্রহ দেখে দুনিয়ার শ্রেষ্ঠ বাগান বিশেষজ্ঞরা কর্ডোবায় ছুটে আসে। বাগানে সেচের জন্য গোয়াদেল কুইভার নদী থেকে নহর কেটে পানি আনার ব্যবস্থা করা হয়। সেই পানি শ্বেত পাথরে তৈরি বিরাট সরোবরে জমা করে সেখান থেকে নানা রকম নলের সাহায্যে বাগানে সরবরাহের ব্যবস্থা করা হয়। গোটা শহর জুড়ে সোনা, রূপা, তামা, পিতল নানা রকম মূল্যবান ধাতু দিয়ে বানানো হতো সেই সব নল। নদীর তীর ঘেঁষে দীর্ঘ ১০ মাইল এলাকা নিয়ে গড়ে ওঠে শহর। শহরে ৫০,০০০-এরও বেশি আমির উমরা এবং ১ লাখের বেশি বিত্তবান মানুষের বাড়ি ছিল। শহরে ছিল ৭০০ মসজিদ, ৯০০ গোসলখানা, শত শত পাঠাগার ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। কর্ডোবা জামে মসজিদ তখনকার দুনিয়ায় শ্রেষ্ঠতম স্থাপত্য শিল্প বলে স্বীকৃত ছিল। আজও বিশ্বজুড়ে এ মসজিদের কোনো তুলনা নেই। আমির আব্দুর রহমান আদ-দাখিল এর নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে তার উত্তরাধিকারীরা এ মসজিদের কারুকার্য, সৌন্দর্য ও বিস্তৃতিতে কে কতটা সফলতা লাভ করতে পারে তাই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা করত। কর্ডোবার দ্বিতীয় প্রসিদ্ধ ইমারতটির নাম ছিল মদিনাতুজ জোহরা। স্পেনের খলিফায়ে আজম তৃতীয় আব্দুর রহমান আন-নাসের তার প্রিয়তম রানী জোহরার নামে এটি নির্মাণ করেন। এটাকে ইমারত না বলে শহর বললেও অত্যুক্তি হয় না। কর্ডোবা থেকে কয়েক মাইল দূরে ওরোস পাহাড়ের পাদদেশে এর ভিত্তি স্থাপন করা হয়। তৃতীয় আব্দুর রহমান প্রতি বছর তার রাজকীয় আয়ের ৩ ভাগের ১ ভাগে ব্যয় করতেন এই শানদার মহলের রক্ষণাবেক্ষণের কাজে। অবাক হলে সত্য, এ প্রাসাদে ঢোকার প্রবেশপথই ছিল ১৫,০০০। এর ছাদ ও দেয়াল ছিল মরমর পাথরের তৈরি। জায়গায় জায়গায় ছিল পারদ ভরা সুদৃশ্য হাউজ। এসব হাউজে সূর্য কিরণ পড়ে নানা রকম প্রতিবিম্ব তৈরি করত, ফলে সমগ্র মহলে ছড়িয়ে পড়ত আলোর বর্ণালী বিভা।
তারই মাঝে গড়ে তোলা হয়েছিল সবুজের অপূর্ব সমারোহ, সুশোভিত বাগান, অস্বচ্ছ পানির ফোয়ারা। আজ মদিনাতুজ জোহরার ভগ্নাবশেষ দেখে কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে না। একদিন এখানে ইউরোপ ও এশিয়ায় দুর্দান্ত শাসক ও রাজদূতরা ভয়ে ও বিস্ময়ে হতবাক হয়ে তৃতীয় আব্দুর রহমান ও তার উত্তরাধিকারীদের প্রচণ্ড প্রতাপ, শক্তি ও ক্ষমতা প্রত্যক্ষ করত। কাসরুল মাসুক, কাসরুস সারোয়া, কাসরুত তাও ইত্যাদি বিখ্যাত স্থাপত্য শিল্পগুলো কর্ডোবাকে অনুপম মর্যাদায় অভিষিক্ত করেছিল। আজ কর্ডোবা পরিণত হয়েছে এক মরা লাশে। সে লাশে ক্ষতবিক্ষত করছে ক্ষমতালিপ্স একদল শকুন। ফলে নাম গোত্রহীন কোনো ব্যক্তি হঠাৎ করে চলে আসে শাসন ক্ষমতায়। দুদিন না যেতেই দেখা যায় বদ্ধভূমি বা কয়েদখানা হয়েছে তার ঠিকানা। এভাবেই চলছে বছরের পর বছর। কর্ডোবার এই বিশৃঙ্খলা অনৈক্যের ফলে স্পেনের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা একটি রাজ্য এবং প্রতিটি শহর শক্তিমান খানদানের জমিদারিতে পরিণত হলো। গ্রানাডা ও তার আশেপাশের এলাকা ছিল বনি জরির আয়ত্তাধীন। এভাবে সারকাস্তা, টলেডো, কর্ডোবা, সেভিল, আলমেরিয়া, সেহানা, মালাগা এবং এরকম বিভিন্ন এলাকা, বনি হুদ, বনি জানুন, বনি এবাদ, বনি জহুর, বনি আফতাব, বনি বকর, বনি হামুদ সহ বিভিন্ন কবিলার করায়ত্ত ছিল। মোট কথা, সিংহের আসনে আসন গাল পাতি শিয়াল, বাজ পাখির বাসায় বাসা বাঁধল কুৎসিত কাক, চোর ডাকাত লুটেরারা হয়ে গেল আদালত ও প্রশাসনের মালিক, প্রতারক ধোঁকাবাজ ও বাটপারেরা গভর্নর হয়ে গেল এক একটি ক্ষুদ্র রাজ্যের। যদিও সেসব রাজ্যের সীমানা অনেক ক্ষেত্রে রাজধানী পর্যন্ত সীমাবদ্ধ, তবু তার শাসকরা নিজেদের আমির, সুলতান, বাদশাহ এবং খলিফাতুল মুসলিমিন উপাধিতে ভূষিত করত। তারা জরির কাজ করা রেশমি পোশাক পরত, মাথায় দিত মণিমুক্তা খচিত শাহী তাজ, আর নিজেদের নামের সাথে জুড়িত নানা রকম উপাধি। ডাকাতি ও লুটের টাকায় কেনা দামি দামি উপহার তারা বড় বড় কবি ও আলেমদের ঘরে পৌঁছিত। তাই পেয়ে ওরা বিড়ালকে জনগণের সামনে তুলে ধরত বাঘ হিসাবে। তাদের প্রশস্তি গেয়ে কবিতা লিখে বা ফতোয়া দিয়ে ঘরে ফিরত সোনার মোহর নিয়ে। কোনো জাতি যখন বেঁচে থাকার যোগ্যতা হারিয়ে ফেলে, তখন অপসাহিত্য ও অপসংস্কৃতি আফিমের নেশার মতো জাতিকে আচ্ছন্ন করে ফেলে। তাই সব শাসকদের দরবারে জ্ঞানী গুণী লোকদের পরিবর্তে জায়গা পেল চাটুকার, কবি, গায়ক ও ভাররা। যে কবির একদিন তাদের কবিতা দিয়ে জাতিকে শোনাত জাগরণী মন্ত্র, আশা আর উদ্দীপনার প্রাণ বন্যায় মাতিয়ে তুলত যুবশক্তিকে, অগ্রগতির নকিব হয়ে ঘুরে বেড়াত জনপদ থেকে জনপদে। তারাই যখন মেতে উঠল অযোগ্য শাসকদের প্রশংসা গানে, তখন আর আশার কিছু রইল না সেখানে। কবিরা জাতির বিবেক না হয়ে নিজেদের বিবেক যদি বিকিয়ে দেয় অন্যের কাছে, তখন সে জাতিকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আসার জন্য ডাক দেওয়ার আর কেউ থাকে না। স্পেনে তখন যে আমিরের সৈন্য সংখ্যা আঙ্গুলে গোনা যেত, তাকেও তার দরবারে কবি দুনিয়ার শ্রেষ্ঠতম বিজয়ী বলে প্রমাণ করার চেষ্টা করত। যে আমির অর্থাভাবে পূর্বপুরুষদের বিশাল প্রাসাদগুলো মেরামত করতে পারত না, তাকেও তারা বানিয়ে দিত আকাশচুম্বী দৌলতের মালিক। কবিতা লিখে পুরস্কারের আশায় নিজের আমিরের প্রশংসার সাথে সাথে অন্য আমিরের নিন্দায়ও এসব কবিরা ছিল ওস্তাদ। আর এসব শুনে সে আমির মনে করত দুনিয়ায় তার মতো মর্যাদাবান আর কেউ নেই। কর্ডোবা, সেভিল ও গ্রানাডার অস্ত্র তৈরির কারখানাগুলোতে অস্ত্রের পরিবর্তে তৈরি হতে শুরু হলো বাদ্যযন্ত্র। শহরের যেসব স্থানে একসময় জনসাধারণ সৈনিকদের তীরন্দাজি ও বর্ষা নিক্ষেপের মহড়া উপভোগ করত, এখন সেখানে শুনতে যায় কবিতা ও গানের জলসা। মাদ্রাসাগুলোতেও জ্ঞানচর্চা ও দ্বীনি এলেমের পরিবর্তে চর্চা হতে শুরু করে বেহুদা কালামের। জনসাধারণ সবসময় শাসকদের অনুকরণ করে। কর্ডোবার আমিররা যখন কাব্য ও সঙ্গীত চর্চায় মেতে উঠল, তখন কৃষক, জেলে, মালি, ধোপা সবাই অশ্লীল কবিতা ও গানের চর্চায় অভ্যস্ত হয়ে গেল।
ইসাবেলা শাহী প্রাসাদের প্রমোদ আসর শুরু হলে তার প্রভাব পড়ল দিনমজুরের জীর্ণ কুটিরে। ধ্বংস বিপদের সর্বগ্রাসী আগুন যখন তাদের মাথার ওপরে দাউ দাউ করে জ্বলছে, তখনও তারা গান বাজনার প্রেমেই বিভোর হয়ে রইল। উত্তর কর্ডোভার শাসনকর্তা প্রথম ফার্ডিনান্ড এ অরাজকতার সুযোগ নিয়ে বেশ কটি ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম রাজ্য নিজের রাজ্যভুক্ত করে নিল। প্রথমে আত্মকলহে লিপ্ত কোনো এক পক্ষকে সমর্থন করে সে ওই এলাকায় প্রবেশ করত, পরে সুযোগ বুঝে তা দখল করে নিত। কোথাও আবার মোটা অঙ্কের খাজনা ধার্য করে অনুগত কোনো মুসলিম উপদলকে সে এলাকা শাসনের দায়িত্ব নিয়োজিত করত। এই ধরনের শাসকরা ফার্ডিনান্ডকে মনে করত নিজেদের ত্রাণকর্তা। তাই ফার্ডিনান্ডকে খুশি করার জন্য তারা পরস্পর প্রতিযোগিতা করে ট্যাক্সের পরিমাণ নিজেরাই বাড়িয়ে দিত। পারস্পরিক অনৈক্য বিশৃঙ্খলার এ যুগে সেভিলের শাসক মুতাজাদ বেশ শক্তিশালী হয়ে ওঠে। কূটনীতি ও শক্তি প্রয়োগের মাধ্যমে সে আশপাশের বেশ কিছু ক্ষুদ্র রাজ্য আপন রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়। প্রতারণার ফাঁদে পড়ে জনসাধারণ তাকে স্পেনের ত্রাণকর্তা মনে করতে শুরু করলেও শীঘ্রই তাদের তার নিষ্ঠুরতায় তাদের মুখোমুক্তি ঘটে। মুতাজাদ ছিল চরিত্রহীন, অহংকারী, জালিম ও নিষ্ঠুর প্রকৃতির শাসক। জুচ্চুরি ও মাতলামিতে স্পেনের অন্যান্য শাসকদের চেয়ে সে অনেক অগ্রসর ছিল, কিন্তু কবিদেরকে সে খুবই ভক্তি করত। সে ছিল সুঠাম ও বলিষ্ঠ দেহের অধিকারী। বিলাসী জীবনযাপন সত্ত্বেও সে পরিশ্রম করতে পারত। পরাজিত শত্রুকে যন্ত্রণা দিয়ে হত্যা করে সে তৃপ্তি পেত। শত্রুর মাথার খুলিতে ফুলের চারা লাগিয়ে সেই চারা গাছ দিয়ে সে তার প্রাসাদের আঙ্গিনা সাজাত। অনেক আমির উমরার মাথার খুলি সে শাহী প্রাসাদের এক কামরায় সাজিয়ে রেখেছিল। সামান্য অপরাধে আপন পুত্র ইসমাইলকে নিজের হাতে জবাই করে তার খুলিও সে সাজিয়ে রেখেছিল সেই কামরায়। এমনই নিষ্ঠুর ছিল সে। মুতাজাদ গ্রানাডার ক্ষুদ্র শাসক বাদিউসের কয়েকটি শহর দখল করে নিলে বাদিউস পার্শ্ববর্তী রাজ্যের শাসকদের নিয়ে মুতাজাদকে হত্যার পরিকল্পনা করে, কিন্তু এক আমিরের কারণে তাদের চেষ্টা বিফল হয়। মুতাজাদ কোনো রকমে প্রাণে বেঁচে যায়। এ ঘটনার কয়েকদিন পর মুতাজাদ তার রাজধানী সেভিলে সেই সব রাজ্যের শাসকদেরকে এক ভোজসভার দাওয়াত দিল। খাওয়ার আগে মেহমানরা সব শাহী হাম্মামখানায় ঢুকলো হাত মুখ ধুয়ে নিতে। ধূর্ত মুতাজাদ মুচকি হেসে বাইরে থেকে হাম্মামখানা সব দরজা জানালা বন্ধ করে দিল। সাথে সাথে হাম্মামে বাতাস প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হলো। ফলে একসময় মেহমানরা হাম্মামখানার ভেতরই ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এ ঘটনার পর মুতাজাদ গ্রানাডা ও তার আশপাশের রাজ্যগুলোর প্রচণ্ড ঘৃণা ও তীব্র শত্রুতার শিকার হয়। ফলে প্রতিবেশীদের বিরোধিতার কারণে কয়েকবার কর্ডোভা আক্রমণ করেও বিফল হলো সে। মুতাজাদের আগ্রাসী আচরণে ভীত হয়ে খণ্ড রাজ্যের রাজারা কর্ডোভার খ্রিস্টান শাসক ফার্ডিনান্ডের দিকে ঝুঁকে পড়ে এবং তাকে রীতিমতো খাজনা দিতে শুরু করে। 447 হিজরিতে ফার্ডিনান্ড তার মুখোশ খুলে আসল চেহারা বের করে ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম শাসকদের সাথে করা মৈত্রী চুক্তি ভঙ্গ করে সে ওদের কাছ থেকে কয়েকটি শহর ছিনিয়ে নেয়। 449 হিজরিতে সারাগোসা এলাকারও কিছু অংশ সে নিজের দখল নিতে সমর্থ হয়। স্পেনের সেভিলের পর টলেডোই ছিল সবচেয়ে শক্তিশালী রাজ্য। কয়েকদিন পর ফার্ডিনান্ড তারও কিছু অংশ দখল করে নেয়। টলেডোর আমির মামুন জানুন ফার্ডিনান্ডের বিরুদ্ধে লড়াই করে সুবিধা করতে না পেরে তাকে নিয়মিত খাজনা দেওয়ার শর্তে সিংহাসন রক্ষা করে। দেখা দেখি সারাগোসার আমিরও ফার্ডিনান্ডের বশ্যতা স্বীকার করে নেয়। এবার আসে সেভিলের পালা। সেভিলের জনগণের ধারণা ছিল মুতাজাদ ফার্ডিনান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামবে, কিন্তু জনগণের আশার গুড়ে বালি দিয়ে মুতাজাদও তাকে খাজনা দিতে সম্মত হয়ে যায়।
মুতাজাদের এ দুর্বলতায় জনসাধারণ খুবই নিরাশ হয়। তারা মুতাজাদের সকল জুলুম শুধু এই আশায় বরদাস্ত করে আসছিল যে সে মুসলমানদের পরম শত্রু ফার্ডিনান্ডের হাত থেকে তাদেরকে রক্ষা করবে। কিন্তু মুতাজাদ খ্রিস্টানদের বশ্যতা স্বীকার করে নেয়ায় সকলে একই ভাবনায় অস্থির হলো। এখন আমাদের কি হবে? 458 হিজরিতে ফার্ডিনান্ড মারা যায়। প্রথম ফার্ডিনান্ডের মৃত্যুর পর ষষ্ঠ আলফান্সো ক্ষমতারোহণ করে। এদিকে মুতাজাদের মৃত্যুর পর তার পুত্র মুতামিদ বিল্লাহ উপাধি ধারণ করে সিংহাসনে বসে। ষষ্ঠ আলফান্সো ক্ষমতারোহণ করে খ্রিস্টানদের বিজয় পতাকা জিব্রাল্টার পর্যন্ত পৌঁছে দেওয়া শপথ গ্রহণ করল। এজন্য সে উত্তর স্পেনে অবস্থিত খ্রিস্টানদের ছোট ছোট রাজ্যগুলোকে এক পতাকা তলে সমবেত করল। কর্ডোভার সাথে লিওন, জারাকা ও আন্নাওয়ারের অন্তর্ভুক্তির ফলে আলফান্সোর ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। সে এবার ইসলামী স্পেনের দিকে মনোযোগী হয় এবং ফার্ডিনান্ডের নীতি অনুসরণ করে একের পর এক খণ্ড রাজ্য গ্রাসে মেতে ওঠে। আলফান্সোর রাজ্যের পরিধি যত বাড়তে থাকে, ক্ষুদ্র মুসলিম রাজ্যগুলোর সীমানা ততই ছোট হয়ে আসতে থাকে। একদিকে আলফান্সো তুলনামূলকভাবে শক্তিশালী মুসলিম শাসকদের পিঠে হাত বোলাতো আর দুর্বল শাসকদের ধমক দিয়ে দখল করে নিত তার রাজ্য। তারপর অন্য একজনের সাথে বন্ধুত্ব করে আরেকজনকে বাধ্য করত তার দাবি মেনে নিতে। এসব দেখে শুনে কারো আর সন্দেহ রইল না যে আলফান্সো স্পেনে মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য, চরম আঘাত হানার জন্য তৈরি হচ্ছে। আলফান্সোর ক্রমবর্ধমান খাজনার চাহিদা মেটানোর জন্য গরিব মুসলমানদের উপর করের বোঝা বাড়িয়ে দিল শাসকরা। অসহায় জনগণ তাদের আয়ের বৃহত্তর অংশ অযোগ্য শাসকদের হাতে তুলে দিত উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে। অসহায় জনগণ তাদের আয়ের বৃহত্তর অংশ অযোগ্য শাসকদের হাতে তুলে দিত উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে। উৎকট এক পেরেশানির মধ্য দিয়ে কাটছিল তাদের সময়। মোটা অঙ্কের শুল্ক পরিশোধের ফলে স্পেনের শিল্প বাণিজ্যের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। অসহনীয় এ অবস্থা থেকে মুক্তির জন্য জনগণ খুঁজে বেড়াচ্ছিল এমন একজন ত্রাণকর্তা, যিনি এ অশুভ শক্তির মোকাবিলা করে তাদের নাজাতের পথ দেখাতে পারবেন। সেভিলিয়ান আমির মুতামিদ বিল্লাহ ছিল নামকরা কবি, কিন্তু দুর্ভাগা জাতি তাকেই ধরে শাসকের গদিতে বসিয়ে দেয়। মুতামিদের উজির, নাজির, সেনাপতি, কোতোয়াল, বেগম, বাদী, চাকর, নফর সবাই কবি হিসাবে কম বেশি খ্যাতিমান ছিল। এক্ষেত্রে ইবনে আম্মারের কথাও স্মরণ করতে হয়। কবি হলেও সে ছিল খুবই গরিব। কয়েক বছর আগে মুতাজাদ শালব জয় করার জন্য এক সেনাবাহিনী পাঠায়। এ বাহিনীর সেনাপতি ছিল মুতাজাদের তরুণ পুত্র মুতামিদ। শালব অবরোধ করার সময় ইবনে আম্মারের সাথে তার সাক্ষাৎ হয়। মুতামিদের প্রশংসা করে লেখা ইবনে আম্মারের কবিতা শুনে মুতামিদ খুবই খুশি হয়। শালব জয় করার পর মুতামিদ সেখানকার গভর্নর নিযুক্ত হয়ে ইবনে আম্মারকে তার উপদেষ্টায় নিয়োগ করে। মুতামিদ একজন স্বভাব কবি হলেও সৈনিক সুলভ গুণের অধিকারী ছিল সে। যৌবনের শুরুতেই যদিও বন্ধু হিসেবে কিছু ভালো লোকের সঙ্গ পেত, তাহলে তার হাতে স্পেনের ভাগ্য ফিরে যেতে পারত। কিন্তু ইবনে আম্মারের সঙ্গীরা তাকে চরম ভোগ বিলাসী বানিয়ে দেয়। মুতামিদ শালবে যে বিলাসবহুল জীবনযাপন করছিল তার কিছুটা উল্লেখ পাওয়া যায় ইবনে আম্মারের কবিতায়। মুতাজাদের মৃত্যুর পর মুতামিদ রাজ্যের শাসনভার গ্রহণ করে। বাদশাহ হওয়ার পর মুতামিদ ইবনে আম্মারের আবেদন ক্রমে তাকে শালবের গভর্নর নিয়োগ করে। এ শহরে একদিন ইবনে আম্মার দিন মজুরি করত। কবিতা চর্চার জন্য শহরের লোকেরা তাকে ঠাট্টা বিদ্রূপ করত। আজ শহরে সে শাহী ফরমান নিয়ে গভর্নর হয়ে বসল। একসময় ইবনে আম্মার শালবের বড় বড় ব্যবসায়ীদের প্রশংসা করে কবিতা লিখে পয়সা উপার্জন করত।
গভর্নর হয়ে ইবনে আম্মার একজন ব্যবসায়ীকে এক থলে রৌপ্য মুদ্রা উপহার পাঠিয়ে বলল, কয়েক বছর আগে একটি কবিতার জন্য তুমি আমাকে এক বস্তা জব দিয়েছিলে। জবের পরিবর্তে সেদিন যদি গমের বস্তা দিতে তাহলে আজ রৌপ্য মুদ্রার পরিবর্তে তোমাকে স্বর্ণ মুদ্রা উপহার পাঠাতাম। ইবনে আম্মার ছিল আকণ্ঠ ভোগবাদী এক লোক। নাচ গান, শরাব, কাবাব ও খানাপিনাতে বিপুল সরকারি অর্থ অপচয় করত সে। মুতামিদের মনোরঞ্জনের জন্য সেভিলে কবির অভাব ছিল না, কিন্তু মুতামিদ ইবনে আম্মারের বিচ্ছেদ সইতে পারছিল না। তাই কিছুদিন পর সে ইবনে আম্মারকে সেভিলে ডেকে এনে রাজ্যের উজির পদে নিয়োগ দিল। মুতামিদের দরবারে ঢোকার প্রথম শেষ শর্ত ছিল শিল্পচর্চা। তাই রাজ্যের সকল উচ্চ সরকারি পদ কবি ও শিল্পীদের দখলে ছিল। কর্ডোবায় যে সময় ইসলামের দুশমনরা তরবারিতে শান দিচ্ছিল, সে সময় সেভিলের বাদশাহ আমির উমরারা ঘন্টার পর ঘন্টা নাচ গান ও কাব্যচর্চা করে কাটিয়ে দিচ্ছিল। যখন লিওন ও আন-নাওয়াহরের গির্জাগুলোতে ক্রুশের বিজয়ের জন্য প্রার্থনা হচ্ছিল, সে সময় সেভিলের শাহী মহলে পূর্ণ উদ্যমে চলছিল নাচ গান ও শরাবের জমজমাট মজলিস। শালবের গভর্নর থাকাকালে মুতামিদ ইবনে আম্মারকে নিয়ে কয়েকদিনের জন্য সেভিলে এসেছিলেন। এক সন্ধ্যায় তারা ছদ্মবেশে নদী তীরে ঘুরে বেড়াচ্ছে। তাদের গায়ে পরশ বুলাচ্ছে মৃদুমন্দ হাওয়া। নদীতে ছোট ছোট ঢেউ নাচানাচি করছে। সেদিকে তাকিয়ে মুতামিদ বলে উঠল, উপচে পড়া ঢেউগুলো সব করছে কানাকানি। সোহাগ ভরে প্রেমের খেলা খেলছে নদীর পানি। উদার সাজা ঘুরে বেড়ায়, কোথায় যে তার রানী। এরপর চরণটি কী হবে তা নিয়ে দুই কবি যখন আলোচনার মতো, সে সময় পেছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের উচ্ছল হাসি। এক চঞ্চলা সুন্দরী ছন্দময় গতিতে এগিয়ে এসে চোখের তারা নাচিয়ে মন মাতানো সুরে বলে উঠল, কেউ না জানুক সেই কথাটি, এই অভাগী জানি। মুতামিদ যুবতীর কবিত্ব শক্তির কথা ভুলে তার অনিন্দ সুন্দর চেহারার দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। যুবতী উভয়কে নয়ন বাণে বিদ্ধ করে হাসতে হাসতে চলে গেল সেখান থেকে। মুতামিদ অনেকক্ষণ বাক্যহারা হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। ইবনে আম্মার চোখের ইশারায় একজন ভৃত্যকে নারী সন্ধান নিতে পাঠিয়ে দিল। পরদিন শাহজাদার ইচ্ছায় একজন খোঁজা ভৃত্য সে সুন্দরীকে শাহী মহলে পৌঁছে দিল। মুতামিদ জিজ্ঞেস করল, সুন্দরী, তোমার পরিচয় কি? আরে যা, আমি রামিকার দাসী। তোমার নাম? ইতিমাদ। তবে রামিকার দাসী হওয়ায় লোকে রেমিকা বলে ডাকে। মুতামিদ মনে মনে কয়েকবার ইতিমাদ ও রেমিকা শব্দ দুটি আবৃত্তি করে প্রশ্ন করল, তুমি কি বিবাহিতা? আমি একজন দাসী মাত্র, আলিজা। করুণ কণ্ঠে জবাব দিল সে। না না, তুমি তো রাজরানী। যদি তোমার আপত্তি না থাকে তাহলে সেভিলের শাহজাদা তোমাকে আপন করে পেতে চাই। রেমিকা নিজের আবেগ দমন করে বলল, আলিজা, আপনি কি ঠাট্টা করছেন? মুতামিদ বলল, আমার প্রশ্নের উত্তর দাও রেমিকা। তুমি কি আমার জীবন সঙ্গিনী হতে রাজি? রেমিকা চোখের আনন্দাশ্রু সামলে নিয়ে কোনো রকমে বলল, আমি আপনার দাসী হতে পারলেও নিজেকে ভাগ্যবতী মনে করব। কিন্তু আমি তো রামিকের দাসী। কি করে আমি শাহী মহলে প্রবেশ করব? সে ব্যবস্থা আমি করব। তাহলে তো তোমার কোনো আপত্তি নেই? রেমিকা মিষ্টি করে হাসল, বলল, শাহজাদার হৃদয় দুয়ার যদি খোলা থাকে তাহলে আশা করি তিনি তার সব প্রশ্নেরই জবাব পেয়ে গেছেন। রেমিকার সাথে বিয়ে হয়ে যাবার পর মুতামিদের প্রতিটি সকাল সন্ধ্যা হয়ে উঠল আনন্দময়। রেমিকা কেবল অনিন্দ সুন্দরী নয়, তার সুরেলা কণ্ঠ, বুদ্ধির দীপ্তি, অন্তরের উষ্ণতার স্পর্শের কোমলতা সবকিছু মুতামিদকে আচ্ছন্ন করে নিল। রেমিকার প্রতিটি ইচ্ছা পূরণ করাই এখন মুতামিদের প্রধান কাজ। মুতামিদ সিংহাসনে আরোহণ করার পর রেমিকার প্রতিটি ইঙ্গিতই শাহী ফরমান বলে গণ্য হতো। একদিকে মুতামিদের কবি স্বভাব,
তার উপর ইবনে আম্মারের মতো দুশ্চরিত্র বন্ধু এবং রেমিকার মতো বিলাসী নারীর সান্নিধ্য মুতামিদের জীবনকে আর কখনো সঠিক পথে চলতে দেয়নি।